সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তখন ভোর ওই 5টা 10-15 হবে এরকম সময় উঠে পড়েছি দেখো। আর বাথরুমে সোজা চলে যাই জামা কাপড় নিয়ে। তারপর কিন্তু আমি জামা কাপড় ছেড়ে একেবারে বাসি জামাটা ধুয়ে নিয়ে চলে আসি। দেখো এসে এবার দরজা জানলাগুলো খুললাম। অনেক সময় তোমার দাদাভাইও দরজা জানলাগুলো খুলে দেয়। আজকে অবশ্য আমাদের মানে বাড়িতে আর কি রাবিশ ফেলা হচ্ছে, তো তাই মিতারা অনেক কাজ করছে। তো ভোরবেলা 4টের সময় উঠে বাইরে দিকে চলে গেছে। আর সকাল সকাল এইসব দরজা জানলা খুলে দিলে কিন্তু প্রচুর মশা হয়, সেই জন্য একটু মানে সকালটা হলে বেশ ভালো, তখন আর কি খুললে অতটা কিছু হয় না। সেজন্য দেখো আমি তখন ওই 5টা 10-15 তখন উঠে কিন্তু আমি বাসি জামা কাপড়টা ছাড়ার পর একটা দরজা জানলা সমস্ত কিন্তু খুলে দিই। আর খুলে কিন্তু দরজায় কিন্তু এইভাবে একটুখানি ঘুঁটে দিয়ে জল করে দিয়ে দিই। গোবর তো এখন পাওয়া যায় না, তো আমি ঘুঁটে নিয়ে মানে গোবর কিনে ঘুঁটে করে রেখে দিই। সেই জল দিয়ে একটু চারিদিকে দিয়ে দিলাম। আর দরজায় কিন্তু এভাবে মুছে নিই। আর বাইরের দিকে দরজা আর কি দিতে গেছিলাম, দেখো এদিকে বাবুও উঠে পড়েছে তাড়াতাড়ি। তো ওকে মানে ও ব্রাশ ট্রাশ করে নেবে এবার। আর জানালাগুলো আর কি ঘরে খুলে দিল, কারণ ওপরে ছিটকিনটা দেওয়া থাকলে আমি না মানে খুলতে পারি না, সেই জন্য ও খুলে দিল। দিয়ে দেখো ও ব্রাশ করছে। তো আমি এখন এইগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে ঘরের এখন এই ঘরের জানলাটা এবার খুলে দেব। আর বললাম যে সকালে খুললে মানে খুবই অসুবিধা হয়। আর এখানে জলের বালতিগুলো বসানো থাকে, তো একেবারে জল তুলে বালতিতে বসিয়ে রেখে দিলে আর পরে মুছতে ভালো লাগে না বা মোছা সম্ভব হয় না, সেই জন্য সকালবেলায় এভাবে মুছে নিই। আর এখানে দেখো এবার আমি কিন্তু ঘরের জানলাগুলো খুলে দিলাম। আগে আমরা ভোরবেলা যেই উঠি না কেন একদম উঠে কিন্তু জানলাগুলো খুলে দিতাম মানে গরমকালের দিকে। আর এত মশা সব এসে আমাদের ঘরেই জড়ো হতো, কোথায় খাটের তলায়, কোথায় আলনাতে, জামা কাপড়ের মধ্যে। সেই জন্য আর এখন আর খুলি না, ওই জন্য ভোরবেলা উঠলেও অনেক সময় আর খুলি না। এইভাবে নিজেদের কাজগুলো করে নিই তারপর খুলি। এই 5টা 10-15 5টার পর খুললে ঠিক আছে, কিন্তু ওই 4টে 4:30 পর একটু মানে যখন মানে আলো ফোটে আর কি, ফর্সা হয়, সেই সময় কিন্তু খুললে প্রচুর মশা ঘরের মধ্যে ঢুকে যায়। তো দেখো জানলাগুলো খুলে দিলাম। আর এইবার কিন্তু আমি বাইরে যেতে চাইছি, দেখলাম যে তোমার দাদাভাই 4টে উঠে গেছে, জানি রাবিশ মানে তোলার কথা, সেই জন্য তো এখানটায় মুছে নিচ্ছি। আর বাইরে যেতে পারলাম না, পরে আর কি যখন দরজা খুলবে একদম বাইরের দিকে আছে, তো ডাকলেও শুনতে পাবে না, তাই এখানে মুছে এখন আমি চলে যাচ্ছি বাবুর ঘরে। মানে বিছানাটা ওই যে দেখো রাবিশ তোমাদের দেখাচ্ছি, রাবিশ ফেলছে ওই একদম রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আর ডাকাডাকি করলাম না। আমি আমার মতো আর কি নিজের কাজগুলো করে নিলাম। আর বাবুর কিন্তু ঘরে যাওয়া মানে টুসারিগুলো এবার তুলে রেডি করে দেবো, ও পড়তে বসে যাবে। যেহেতু দেখেছো ও তো মানে উঠেই আর কি ব্রাশ ট্রাশ করে মানে নিজের কাজটুকু করে নিয়ে এবার পড়তে বসে যাবে। তো তার সেই ব্রাশ করছে, সেই সময় এসে কিন্তু আমি ঘরে মানে যেটুকু কাজ আর কি মুছবো পরে, এখন বিছানাটা তুলে আর কি ঝেড়ে টেড়ে দেবো, প্রতিদিনই তাই করতে হয়। তারপরে কিন্তু আবার ও স্কুলে চলে গেলে আরেকবারও ঝেড়ে নিই, কারণ মানে পড়লে বারবার ওঠানামা করলে দেখবে অনেক সময় বিছানাটা কেমন হয়ে থাকে। তো আর যেদিন বাড়ি থাকে সেদিন কিন্তু একবারই হয়, কারণ ও সারাদিনই পড়ে, বার হয় সঙ্গে সঙ্গে, অনেকটা সময় নিয়ে আর কিছু করা যায় না। আর শুধু মুছে চলে আসি, তখন ওই মানে ওকে মানে খাট থেকে তোলা যায় না, ও চারিদিকে বই খাতা পড়ে থাকে, সব কিছু আর কি পড়ে থাকলে সেগুলো আবার গুছিয়ে নামানো বা ও পড়ে, সেই জন্য ও ডিস্টার্ব করি না। আর ও পড়াশোনা করে। আর যেদিন আর কি ও স্কুলে চলে যায় সেদিন কিন্তু আমি আবার দেখেছো তো বিছানাগুলো ঝেড়ে, ওর বই খাতা যা কিছু থাকে, জামা কাপড় ফেলে রেখে যায় সেগুলো আর কি পড়া ছেড়ে রেখে যায়, সেগুলো আবার মানে তুলে বিছানাটা ঝেড়ে রেখে দিই। আর মশারিটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, নিয়ে এবার বিছানাটা ঝেড়ে মানে ঠিকঠাক করে দেবো, ও আবার পড়তে বসবে। তো সেই জন্য এগুলো সকাল সকাল করে নিচ্ছি। আর যেদিন মানে উঠতে দেরি হয় সেদিন কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর মানে যতই তখন কাজ থাকুক না কেন, ও উঠলে ওর ঘরটাই আগে আমি করে দিই। আর অনেক সময় খুব অসুবিধা থাকলে আমার দাদাভাইও করে দেয়। তো যে সেই জন্য দেখো আজকে আমি মানে একদম করে দিলাম সব কাজ ফেলে। আগে এখনও কিন্তু আমি ঠাকুরের কাছে যাইনি, ঠাকুরের এরপর আমি ঠাকুরের কাছে যাব। আর ও ঘুমালেই ঠিক ছিল, কিন্তু উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। আর একটু পরে ওঠে 5:30টার দিকে, তো তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই জন্য আমি আর উপরে যেতে পারলাম না এখন।
আর অনেক সময় 6:45 দিকে ওঠে, 5:30 না 6:45 দিকে। আজকে আসলে ও মানে ঘুমটা হয়তো মানে ভেঙে গেছে। তার গরমকালের দিনে একবার ঘুম ভেঙে গেলে আর মানে ও ঠিকঠাক হয় না, কারণ আমি ওপর থেকে ছাদ থেকে নেমে আসি, তারপর ও বিছানাটা গুছিয়ে দিই। তো সেই জন্য আজকে দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই জন্য আবার বিছানা টিছানা আর মানে গুছিয়ে দিলাম। আর এভাবে 2টো চাদর থাকে, রাত্রিবেলা এসি চললে মানে 2টো চাদর রেখে দিলে কি বলো তো, গায়ে দিতে সুবিধা হয়। তা না হলে ঘুমাতে ঘুমাতে ঠান্ডা লাগলে আবার মানে উঠে আর চাদর নেওয়া সম্ভব হয় না। আর এমনিতেই সবসময় আমার কাছে মানে একটা করে চাদর থাকে, আর ও এখন দেখি চাদর নেয়। তো ও দেখি মানে আগে মানে থেকেই মানে আমি তো মানে আমার ছোটো থেকেই বাপের বাড়ি থেকে তখনই যে মানে একটা করে সব সময় আমার কাছে চাদর থাকে, সেই গরম হোক শীত হোক ঠান্ডা হোক যেমনই হোক আর কি, বর্ষা হোক। তো ও দেখছি একই অভ্যাস হয়ে গেছে, ওর কাছেও একটা চাদর থাকে, মানে ঠান্ডা ঠান্ডা লাগলে চাদরটা গায়ে দিয়ে নেয়। তো ঘরটা হয়ে গেছে দেখো, ও পড়তে বসে যাবে। আর আমি এদিকে এই ঘরটায় চলে এসেছি। আর জানালাটা তো খুলে আবার পর্দা দিয়ে দিই। আর মানে যেহেতু জানো তো মাটি মানে এত কাজ হচ্ছে আমাদের নিজেদেরও, আর ওখানে রাস্তাঘাটে পুরো গাড়ি গেলে সমস্ত আর কি ধুলোগুলো ঘরের মধ্যেই ঢোকে। তো সেই জন্য আবার পর্দাটা মানে লাগিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও মানে পর্দাটা দিয়ে দিলাম। আর বালি সিমেন্টের কাজ করলে তো ধুলো বালি উঠবে আর রাবিশ ফেলছে, তো সেই জন্য পর্দাটা দিয়ে এই ঘরটাও গুছিয়ে নিলাম। একেবারে 2টো ঘর গুছিয়ে তারপরেই একেবারে ছাদের দিকে যাব। ছাদে গিয়ে মানে ঠাকুরের কাছে মুছে দেব, ধূপ টুপ দিয়ে দেব, তারপর আমি ও পড়তে বসলে দেখলে আমি ধূপ দেবো, তারপরে আমি হাঁটা চলা করবো একটু, মানে মর্নিং ওয়াক যেটা বলে, মর্নিং ওয়াক ছাদের মধ্যেই করি। আর এভাবে মুছে টুচে দিয়ে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে তারপর মর্নিং ওয়াক করি, তারপর ব্রাশটা নিয়েও উপরে চলে আসি। আর একেবারে বাসি জামাটা আর ব্রাশটা নিয়ে চলে যাই ধুয়ে আর কি। আর একেবারে মর্নিং ওয়াক শেষ হয়ে গেলে আর একটু হাঁটা চলা করতে করতে ব্রাশটা করে নিয়ে তারপরে মুখ ধুয়ে উপর থেকে নিচে নেমে আসি। তো দেখো আজকে ভুলে গেছিলাম ব্রাশটা আর জামাটা মানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা আর কি নিয়ে এলাম। আবার নিয়ে এসে এইটুকু জায়গা আর কি বাকি আছে ঠাকুরের কাছে মুছে নেব। এভাবেই আমি প্রতিদিন ঠাকুরের কাছে মুছে নিয়ে, আর পুজো করা এখন হবে না, অনেক কাজ থাকে, কারণ ওরা মানে অফিসে গেলে, তারপরে তোমার দাদাভাই অফিস যায়, ও স্কুলে যায়, আমার 8টার মধ্যে সমস্ত কিছু রুটি তরকারি ভাত সমস্তই করে নিতে হয়, তাই সকাল সকাল পুজোটা করতে পারি না। কিন্তু ঠাকুরের কাছে মুছে যাই, বাসি থাকবে মুছে ধূপ টুপ দিয়ে চলে যায়। আর তাছাড়া ওরা বাইরে বেরোবে, তাই ঠাকুরের কাছে একটু ধূপ টুপ দিয়ে নমস্কার করে আমি নিজে হাঁটা চলা করে তারপর রান্নাঘরে চলে যাই। দেখো এখন কিন্তু আমি একটু মর্নিং ওয়াক করে নেবো, আর জামাটা তার আগে দিয়ে দিচ্ছি। আমার বাসি জামাটাও এখানে ধুয়ে নিয়ে চলে এসেছি নিচ থেকে একেবারে, তো সেটা এখন দিয়ে দেবো। দেওয়ার পর তো দেখো এভাবে 20-25 মিনিট কিন্তু আমি মানে হেঁটে নিই প্রতিদিনই। আমি ঘড়ি দেখে যাই, মানে 6টা 5 মিনিট আগে, কখনো 6টার মধ্যে নিচে নেমে আসি, কারণ এমনি এসে আবার মানে রান্নাঘরে যত কাজ থাকে সেগুলো মুছে ধুয়ে বাসন টাসন মেজে আবার রান্না বসিয়ে দিই, রুটি তরকারি হয়, সব কিছু করতে করতে 8টা বেজে যায়। এদিকে আবার 8টার পর মানে তার মধ্যে আবার তোমার দাদাভাই রুটি তরকারি ঠান্ডা করে দিয়ে দিই, বাবুর টিফিন বক্সে টিফিন দিয়ে দিই, সমস্ত গুছিয়ে দিয়ে একদম 8টার মধ্যেই সব কিছু করে দিই, কারণ ও 8টা 5-10-এর মধ্যে আবার 10-15 কোনো দিনও মানে ওর পড়া অনুযায়ী আবার মানে 10-15-র মধ্যে খেতে বসে যায়। তো আমাকে আবার ভাত টাত ঠান্ডা করে সব কিছু ঠিক রেডি করে দিতে হয়। আর এভাবেই দেখো আমি প্রতিদিন কিন্তু মানে হাঁটাহাঁটি করে আর কি মর্নিং ওয়াক করে তারপর ব্রাশটা নিয়ে চলে আসি, এখান থেকেই ব্রাশ করে নিচে নামি। আর ভোরবেলা উঠে তো মুখ হাত পা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে সমস্ত কাজগুলো করে নিই। তারপর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর কিন্তু এবার আমি কিন্তু একটু লেবুর জল আগে খেয়ে নেব, কারণ লেবুর জলটা খেয়ে তারপর এদিকে মোছামুছি করে আবার এদিকে তোমার রান্না বসিয়ে দেব। তো দেখো আগে লেবুর জলটা খেয়ে নিলাম। আর সব দিন হয় না, যেদিন শনি মঙ্গল বৃহস্পতিবার কিন্তু আমার লেবুর জলটাও খাওয়া হয় না, কারণ সেদিন পুরো না খেয়ে আমি ঠাকুরকে আগে পুজো দিই। এই 3 দিন আর কি কোনো কিছু খাই না, সেদিন আর কি আমি না খেয়ে পুজো দিয়ে তারপর মানে জল খাই, জল পর্যন্ত খাই না। এই 3 দিন একটু অসুবিধা হয় গরমকালের দিনে।
কিন্তু কিছু করার নেই। সব সময় ঠাকুর দেবতা যারা আমাদের মানে কি বলবো রক্ষক, তাদের তো একটু মেনে চলতেই হবে। সেই জন্য আর দেখো এবার কিন্তু আমি একটু কাটাকুটি করা ছিল না, আর একটু কাটাকুটিটা করা থাকলে না রাত্রিবেলা খুব ভালো হয়। কারণ এই সকালবেলা উঠে আমি কাটার ঝামেলাটা রাখি না, কিন্তু আগের দিন আর কি আমার কিছু করা হয়নি, আর মানে শরীরটা ভালো ছিল না, তাই করে রাখতে পারলাম না। আর সেই জন্য মানে আর কি সকালে উঠে আমার সমস্ত কিছু করতে হয়েছে। তো সকালে এইসব মানে করে নিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। সব কাটাকুটিগুলো মানে রাত্রে করে গুছিয়ে রেখে দিলে শুধু ঝটপট বের করে একটু ধুয়ে নিয়ে আর বসিয়ে দিলে মানে সময়টা অনেকটা বাঁচে। তো প্রতিদিনই করে রাখি। আর কালকে আর কি কারণে একটু মানে শরীরটাও ভালো লাগলো না, আর ইচ্ছাও হলো না, তো তাই ভাবলাম থাক তাড়াতাড়ি একটু উঠে পড়ে আর করে নেবো। তো সেই জন্য আর কি করা হয়নি। মানে করে নিলে হয় একটু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় হাত কেটে যায়। আর আজকে এঁচোড়টা কাটতে গিয়ে কিন্তু আমার সেই অবস্থাই হলো। দেখো এঁচোড়টা কেটে নেবো এবার। আর তার আগে একটা তরকারি আর কি বসিয়ে দিতে হয়, আর করতে হয় এভাবে করলে আর কি। একটা করে বসিয়ে দিই, আর সেই মানে টাইমটাতে আরেকটা কাটাকুটি করে নিই। তো এদিকে দেখো ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ হয়েছে, আর এদিকে মানে এটা হচ্ছে ঢ্যাঁড়স আর আলু ভাজা। আর এবার এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় কাটতে একটু বেশি সময় লাগে, কিন্তু রাত্রে এঁচোড়টা কেটে রাখলে না, সিদ্ধ না করে রাখলে ফ্রিজে রেখে দিলে অনেক সময় আটাটা বসে যায়, সেই জন্য একটু অসুবিধা হয়। আমি ভাবলাম যে থাক মানে আজকে একদম সকালেই কাটবো, কিন্তু সকালে এইভাবে কাটতে গিয়ে তাড়াহুড়ো করে আমার হাতটা কেটে গেল। কিন্তু কেটে গেলে কি হবে, মেয়েদের সব কিছুই সহ্য করতে হয়। হাত কেটে যাওয়া অবস্থায় আমি কিন্তু রক্ত বেরোচ্ছিলো, একটু ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আর একটু বোরোলিন লাগিয়ে দিলাম, দিতে একটু রক্তটা বেরিয়ে গেল। আবার সেই মানে এঁচোড়টা কেটে ঠিকঠাক করে তারপর আবার রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমার তো আর বসে থাকার উপায় নেই, কারণ ও 8টার মধ্যে বেরিয়ে যাবে। তো সেই জন্য বসে থাকলে তো হবে না, 8টার মধ্যে বেরিয়ে গেলে সেই সময় ওকে খেতে দিতে হবে, টিফিন গুছিয়ে দিতে হবে, তো সব কিছুই করে নিতে হবে। সেই জন্য বসলাম না, একটু বোরোলিন লাগিয়ে দিলাম। বোরোলিনটা একটু দিতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে বোরোলিনটা দিতে, তো একটু মানে ফ্রিজের জল দিয়ে ধুলাম, আর ধুয়ে একটু এটা দিতে মানে রক্তটা একটু অল্প অল্প মানে বেরোচ্ছিলো। তারপরে বোরোলিনটা একটু বেশি করে ওখানটা জায়গাটা আর কি বন্ধ করে দিতে, তো সেই জন্য একটু ঠিকঠাক হলো। তো দেখো অর্জু রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন, মানে এবার বেরোবে, একটু বাকি আছে বলে সময় আর যাচ্ছে না, মানে সময় বেরোবে, এবার বেরিয়ে যাচ্ছে। আর মানে আমাদের মেয়েদের কিন্তু কেটে গেলেও সেই সময় বসে থাকলে কিন্তু চলতো না, সেই জন্য ওইভাবেই ঠান্ডা জল দিয়ে একটু বোরোলিন দিয়ে রক্ত বন্ধ করে তারপরে কাজগুলো করে নিলাম। আর পরে তো ব্যথাটা হবে ভালোই, নখ শুদ্ধ মানে কেটেছে, নখটা আবার একটু টেনে বের করে মানে ফেলে দিলাম হালকা, কারণ নাক টেনে একটু লাগলো ঠিক কথা, কিন্তু ওটা যদি থাকে না রক্তের সাথে বসে ওটা আরও পাকবে, সেই জন্য একটু মানে লাগলেও সেটাকে আমি একটু হাত দিয়ে টেনে ছিঁড়ে দিয়ে দিলাম ফেলে। ওর মধ্যে মানে নখটা তো কেটে পুরো বার হয়ে এসছে, আর ওর মধ্যে যদি একটুখানি মানে লেগে আছে, সেই জন্য করে দিয়ে দেখো ও চলে গেল, আর আমি একটু বাইরের দিকে চলে এলাম। রক্ত বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওই নানান কাজে মেয়েদের তো হাত দিতেই হয়, হাত ধুতে হয়, তো বারবার হাত জ্বালা করছিল। তো এখন পিছন দিকে চলে এসেছি করলা তুলতে, তারপর দেখে ভাঙা বাড়ি চলে যাওয়ার পর বৃষ্টিতে কাটে যাবে, মানে বেলে আর ভাজতে যাব। তো চলো টিভি দেখছি আর বসে বসে কাজটা করে নিলাম। এবার ভাজতে যাব, আর বেলবো আর ভাজবো, তারপরেই হবে খাওয়া দাওয়া। এখনও যদিও 8:20 মতো হয়েছে, এখনও খেতে 9টা না বাজলে কেউ খাবে না, তো একটু পরেই যাব। তো এইগুলো রেডি করে রেখে দিলাম, তখন একটু লুচিটা ভালো করে গোল করে নেব, আর এবার ভেজে নিলে খাওয়া হয়ে যাবে গরম গরম লুচি। তো দেখো রাত্রি পর্যন্তই কাজ করে যেতে হয় আমাদের মেয়েদের। সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এভাবেই আমাদের সারাদিন কাজকর্ম চলে, আর তার মধ্যেই ভালো লাগা আনন্দ হওয়া সব কিছুই চলছে, তার মধ্যে আমাদের কষ্ট সব কিছুই মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। তো যাই হোক, এভাবেই তো জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার দেখো লুচি ভাজা হয়ে এসছে, এবার কিন্তু 9টাই বাজে। তো তোমার দাদাভাই বাইরে থেকে এলো, আর আমি লুচি ভাজতে চলে এলাম, আর গরম গরম লুচি খাওয়া হবে। তো আগামী দিন দেখা হচ্ছে, আজকের মতো টাটা।